কোরআন মাজিদের 6 নম্বর সূরা সূরা আনআমের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون الله سبحانه وتعالى বলছেন وهو الذي يتوفاكم بالليل প্রত্যেক রাত্রেই তোমরা মৃত্যুবরণ করো অর্থাৎ তোমরা যখন রাত্রে বেলায় ঘুমাতে যাও তোমরা অর্ধমৃত্যু হয়ে যাও তখন তোমাদের কাছ থেকে রূহটা আল্লাহর কাছে চলে যায় অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তোমার জীবনটা আর ফেরত না দিতে পারেন কি পারেন না? ঘুমের মধ্যে মারা গেছে এমন কিছু দৃষ্টান্ত আমাদের জানা আছে না নাই? রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, প্রতি রাত্রেই তোমাদের মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেয়। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আর তোমরা দিনের বেলা যা কিছু করেছ সব কিছু আমার আল্লাহ জানেন কি জানেন না? সব কিছু রেকর্ড আছে না নাই? কোথায় কাকে কিভাবে হেনস্থ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, কার কতটুকু সম্পদ আত্মসাৎ করেছেন, কাকে কিভাবে কতটুকু ঠকিয়েছেন, সব কিছু আমার আল্লাহর কাছে রিপোর্ট আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সতর্ক থাকো। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, দিনের বেলা যা কিছু করো সব কিছু আমার আল্লাহর জ্ঞানের ভিতরে রয়েছে। থুম্মা ইয়াবআতুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা, সাত সকালে তোমাকে আবার অর্ধমৃত থেকে আবার জীবন্ত করা হয়, অর্থাৎ তোমার রূহটা ফিরে দেওয়া হয়। থুম্মা ইয়াবআতুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা, তোমার রূহটা তোমার জীবনটা সকালবেলায় এই জন্য ফেরত দেওয়া হয় যাতে করে তোমার হায়াতটা নির্দিষ্ট পূর্ণতায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার হায়াত শেষ করার জন্য, তোমার সময় পূর্ণ করার জন্য তোমাকে আবার রূহ দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা বলছে তুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তোমাদের প্রত্যেককে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে। তুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা কিছু করেছ সব কিছু তোমার সামনে উপস্থাপন করা হবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাবদিহির আওতায় আনা হবে। আল্লাহু আকবার। তাহলে মুমিন বছরে একবার শুধু সংশোধনের চিন্তা লালন করবে এটা নয়, প্রতিদিন প্রতি রাত তাকে সংশোধনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক সকালে প্রত্যেক মানুষ সে তার নিজেকে আল্লাহর দরবারে বিক্রি করে দেয়, তার আমল দিয়ে আল্লাহর কাছ থেকে সে পুরস্কার কামাই করে অথবা আল্লাহর পক্ষ থেকে সে শাস্তি কামাই করে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 422 নম্বর হাদিস। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائعن نفسه فمعتقها أو موبقها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুন নাস ইয়াগদু, প্রতিদিন সকাল বেলায় প্রত্যেক মানুষ ফাবাইউন নাফসাহু, নিজেকে আল্লাহর দরবারে বিক্রি করে দেয় তার আমল দিয়ে, ফামুতিকুহা, সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কামাই করে, আও মুবিকুহা, অথবা তার কর্মের মাধ্যমে তার আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কামাই করে। অর্থাৎ প্রতিদিন আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ। এমন একজন মানুষ পৃথিবীতে নাই, এমন একটা সৃষ্টি নাই যা আমার আল্লাহর কুদরত থেকে আলাদা হতে পারে। এরকম আছে? আমরা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে কার কাছে দায়বদ্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়বদ্ধ। এজন্য আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেব, আল্লাহর প্রত্যেকটা হুকুমগুলো নিজের জীবনের মধ্যে ধারণ করব, লালন করব, আল্লাহর অবাধ্য হওয়া থেকে নিজেকে সতর্ক রাখবো, সজাগ থাকবো, যাতে করে আমাদেরকে শয়তান কোনোভাবে মিসগাইড করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।